আপনি কার পক্ষে, ভারত না পাকিস্তানের পক্ষে? আমি হাসিনার পক্ষে। হ্যাঁ, আমি হাসিনার পক্ষে। না, আমি বলতে চাচ্ছি যে কাইন্ডলি আপনি কোন দেশের পক্ষে? হাসিনা তো বাংলাদেশি। ভারত না পাকিস্তানি পক্ষে? আমি ভারতের পক্ষে। ভারতের পক্ষ নিবেন? আমাদের মুসলিম দেশ পাকিস্তান নাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ার? পাকিস্তান। পাকিস্তানি নেবেন? জি। তা ওই ভাই বললো যে পাকিস্তানের রাজাকার। উনি বলতে পারে। আপনার ব্যক্তিগত মতামত কি? না, আমার পাকিস্তান। আমার হাসিনা চাই। হাসিনা ছাড়া এই দেশ, হাসিনা ছাড়া এই দেশ কন্ট্রোল কেউ করতে পারে। মেয়ে মানুষের কোনো দাম নাই। কারেন্টের বিলের ভিতরে লেখা আছে দেবেন দেওয়া অপরাধ, যৌতুক নেওয়া অপরাধ। তারপরেও কিন্তু মানুষ ওইটা মানে না। আসসালাম। আচ্ছা ভাইজান, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ। তো আপনি কোন দেশি, ভারত পাকিস্তান বাংলাদেশি? আমি বাংলাদেশি। বাংলাদেশি? হ্যাঁ। তো আপনার পাশের যে দুটি দেশ যুদ্ধ করলো, ভারত পাকিস্তান, হ্যাঁ এই সম্পর্কে জানেন? জানি তো, শুনছি। হ্যাঁ, শুনছি রে ভাই। তো আপনি কার পক্ষে, ভারত না পাকিস্তানের পক্ষে? আমি হাসিনার পক্ষে। হ্যাঁ, আমি হাসিনার পক্ষে। না, আমি বলতে চাচ্ছি যে কাইন্ডলি আপনি কোন দেশের পক্ষে? হাসিনা তো বাংলাদেশি। ভারত না পাকিস্তানি পক্ষে? আমি ভারতের পক্ষে। ভারতের। যে বন্ধুরা, এই মুহূর্তে একজন বাংলাদেশি হিসেবে ভারতের পক্ষে সাপোর্টার পাওয়া গেল। তার সংখ্যা খুবই কম, যারা ভারতের পক্ষ মানুষ অনেকে কম নেয়। তো কি কারণে ভারতের পক্ষ নিলেন একটু যদি বলতেন দয়া করে। কি কারণে নিলাম? হ্যাঁ, পাকিস্তান থেকে ভারতের পক্ষ কেন? পাকিস্তান দিয়া আধা ঘর। হ্যাঁ, আচ্ছা, তার পক্ষে যে লাভটা কি? তারা তো দেশের তো শত্রু। পাকিস্তান দেশের শত্রু? হ্যাঁ, এটা তো ছিল সেই আমল। এবং এই সেই আমল না, সেই আমল তো আমরা ধরেই আছি, এখনো শত্রু। তাই চোরই থাকে, তাই জীবনে ভালো হবে না। আর ভারত কি ভালো? হ্যাঁ, ভারত কিভাবে বন্ধু? সে হাসিনার জায়গা দিছে। হ্যাঁ, এই জায়গা তো কেউ দেয় নাই। তো আপনি কি দল হিসেবে আবার হাসিনা চান? হ্যাঁ, 1 নম্বর। হ্যাঁ, হাসিনাই তো সবচেয়ে। দল ক্ষমতায় নাই? নাই তো সমস্যা কথা, একদিন না একদিন আসবে তো। হ্যাঁ, অবশ্যই মারা যায়। অবশ্যই। কেরা? হাসিনা দিদি মারা বহু দেরি আছে। এই যে এই বিএমপি আছে না, বিএমপি কি সুবেন দিবে, সুবেন দেওয়ার পর হাসিনা মারা যাবে। মারা যায় সেটা বড় কথা না। হাসিনা এখন কোথায় বিয়ে দিচ্ছেন? মোদির সাথে? না 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 না, হাসিনা আসে না কেন দেশে? সে আছে ওখানে, আশ্রয় নিছে, সে ওখান থেকে কাজ চালাতেছে। কেউ আবার বাবার দেশ থেকে রেখে আবার অন্য দেশে যায় সময় বিশেষে যাওয়া লাগে। সময় বেশে? হ্যাঁ, মানুষ তো বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি যায়। হ্যাঁ। না 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 না, কোথায় সে? সে আছে ভারতেই, যে কোনো আসতে আসে, চুপচাপ করে আসছে, দেখতেছে বিএমপি খেলা দেখতেছে। যাই হোক, আমার দ্বিতীয় প্রশ্ন একটা আছে। বাংলাদেশে বর্তমান যে সরকার, হ্যাঁ, এইসব পাকিস্তানের পক্ষ নিয়েছে, হ্যাঁ নিছে, পাকিস্তানের সাথে বন্ধুত্ব রাখতেছে, ভারতের সাথে বন্ধুত্ব বাদ দিয়ে। এমনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এমনি ঠিক হয়ে যাবে। হুম, তো এমনি ঠিক আছে। ইউনুস কি থাকবে কয় বছর কামে সরকার? ইমনি যেমন ভাবে পালাবে, এমনি নিজেও দিশ পাবে না। আমি কোন মধ্যে গেলাম? হাসিনা তো গাড়ি চেয়ে নিয়ে গেছে, আর উনি হাজাও দেওয়ার তাল পাবা না। সময় হলে, একটু সময়ের দরকার। এটা মূলত কে করবে? সব দলই তো ইউনুস চায়। সব দল চায় না, এটা মূলত থেকে চায়, কিন্তু ভেতর থেকে চায় না। না, তো ইউনুস সরকার যে দেশ উন্নয়ন করতেছে, যে একটা সরকার দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই সম্পর্কে আপনি কি একমত? হাসিনা চুরি করে নাই, আর ডাকাতি করতেছে, দিন দুপুরে ডাকাতি করতেছে। এই সরকার কিভাবে থাকে? এই যেটা করতেছে সেটা তো মানে মানুষ খুন করতেছে, দিনের বেলা খুন করতেছে। না, আমরা তো সব মিডিয়ায় পাচ্ছি যে দেশ বর্তমান শান্ত। হ্যাঁ, ওই সরকারের কাছে শান্ত। কথা হচ্ছে যে একটা সরকার দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবে না, না না, এই আইন করলো। হ্যাঁ, এটা কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে ভালো লাগে নাই। আমার হাসিনা চাই। হাসিনা ছাড়া এই দেশ, হাসিনা ছাড়া এই দেশ কন্ট্রোল কেউ করতে পারবে না। সব খেয়ে নিয়েছে। না না, সে যেটা করছে বাংলাদেশের জন্য, যে সে যেটা করছে সেটা কেউ করতে পারবে না। এটা মাথার তুই তোর ঢোলা মালতি নিয়ে যাতো এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভারত পাকিস্তান যুদ্ধবাদ আপনি জানেন? হ্যাঁ, শুনতেছি তো। আপনি কোন পক্ষ নেবেন? আমাদের মুসলিম দেশ পাকিস্তান নাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ার? পাকিস্তান। পাকিস্তানি নেবেন? জি। তাহলে ভাই বললো যে পাকিস্তানের রাজাকার। উনি বলতে পারে। আপনার ব্যক্তিগত মতামত কি? না, আমার পাকিস্তান।
কি কারণে পাকিস্তানের পক্ষ নিলেন? কারণ পাকিস্তান হলো মুসলিম, ঠিক আছে, সে আগে করছে, সে আগে দেশটাকে ধ্বংস করছিল, ঠিক আছে, অনেক কিছু করছে, কিন্তু এখন হয়তো ভালো হয়েছে, ঠিক আছে। এখন মনে করেন যে এতখানি বলতেছে তো না না ভালো হবে সব, মানে সবাই, হ্যাঁ ভালো হতে তো পারে। ওই যে ইন্ডিয়া যে আছে, হ্যাঁ বলেন। পাকিস্তানে হামলা চালায়া ভয়ের কারণে আবার যুদ্ধবিরতি দিল, তাহলে ইন্ডিয়া কি আপনার কাছে দুর্বল লাগতেছে নাকি? ইন্ডিয়াতে এখনই দুর্বল কাটতেছে পাকিস্তানের কাছ থেকে, যেমন যেমন যুদ্ধ করতে চায়, ঠিক আছে, ওরা করে না, ওরা তো মনে করেন যে আত্মসমর্থনই করছে। শান্তি হ্যাঁ ভাঙকি দিচ্ছে, মানে ওটা করে এখন তো মানে স্যালেন্ডারই কাটছে, এখন হিন্দুত্ববাদী কখনোই করা যাবে না। করা যাবে না। ওকে, তো আপনি কি হাসিনাকে দেখে চান? না 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 বিচারের জন্য দেখে আনতে চান না? না বিচার, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক করা যায়, বিচারের জন্য আনা যায়, বিচারের জন্য আনতে চান? হ্যাঁ আনা যায়। আর কি তাকে আপনি আবার ক্ষমতায় চান আওয়ামী লীগের এই হাসিনাকে? না 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 না, কি কারণ? কারণটা হলো চাকরিজীবীর বেতন বাড়াইছে 4 গুণ করছে, আচ্ছা বুঝছেন, কৃষকের জিরো, কিছুই করে নাই। আচ্ছা আর আমরা কামলা বাসাই, যে কামলা মনে করেন যে 400 টাকা ছিল, 300 টাকা ছিল, এখন হচ্ছে 500 টাকা, কিন্তু 1 কেজি চাল কিনতে গেলে 60 টাকা, আচ্ছা আচ্ছা বুঝছেন। 1 কেজি আলু কিনতে গেলে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50, 100 টাকা আলু খাওয়া লাগে। আচ্ছা এখন কেমন লাগছে এই সরকারকে? এই সরকারে বর্তমান খুব ভালো লাগতেছে, সব নিয়ন্ত্রণে আছে, বুঝছেন। আলু মাল নিতেই চায় না আলু এখন, দাম কমে গেছে? হ্যাঁ খেয়ে বারা 10 টাকা ছাড়া আলু। আচ্ছা এখন কি কারেন্ট ঠিক মতো পান? হ্যাঁ ওকে, কারেন্ট যাই না এখন আর। আগে তো রাজনীতির নেতারা কারেন্টের ট্যাক্স খাওয়ার কারণে কারেন্ট কম থাকছে, হ্যাঁ কম থাকছে, মানে 24 ঘন্টার মধ্যে কারেন্ট 6 ঘন্টা কারেন্ট ছিল, আর এখন এখন 24 ঘন্টায় কারেন্ট থাকে। এটা কার জন্য? ইউনিসের জন্য? হ্যাঁ ইউনিসের জন্য। আপনি এই সরকারকে কত বছর চালাবো? এই সরকার জানি থাকে সারা জীবন। সারা জীবন? হ্যাঁ সারা জীবন হলে তো অন্যায় হয়ে যাবে দাদা। হ্যাঁ তাহলে তো অন্যান্য মতো হয়ে যাবে, উনি তো গাড়ি পাবে না চালানোর জন্য। তো কাইন্ডলি একটু বলবেন আর কয় বছর চান? 1 বছর 2 বছর? এই সরকার আরো 5 বছর থাক। বাস, ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন, মনের কথাটা। হ্যাঁ ওকে, মনের কথা মানে। আপনি কোন দল করেন? আমি জামাত। জামাত করেন না ভালোবাসেন? না খুব ভালোবাসি, জামাত তো করি, ভালোবাসি। জামাত আসতে পারবে? ইনশাআল্লাহ, হ্যাঁ আশা করা যায়। আজীবনও তো আসে নাই। না এবার আসতে পারবে। পারবে? হ্যাঁ ওকে, তাহলে আপনি জামাতকে ভোট দিবেন? হ্যাঁ অবশ্যই জামাতকে ভোট দিব, আল্লাহর রহমত। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন জামাতের ভক্তবিন্দু কত, মাঠে ঘাটে পড়ে আছে জামাতের লোক, একে তৃণমূল থেকে। আমরা এবার যাব চলে, মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথেই আছে, তো মিস্টার রফিক। আশরাফ ভাই কাজ করছেন, তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে বেড়াচ্ছেন, তিনি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে যদি একটু কাইন্ডলি আমাদের জানাতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাসিনা তো দেশ থেকে চলে গেছে, হ্যাঁ। কেমন লাগছে? এখন খুব সুন্দর লাগতেছে। কি কারণ? কারণ হলো ডাক্তার ইউনূস মোটামুটি সব দিক দিয়ে ভালো, কিন্তু এক পাশে খারাপ। আচ্ছা বলুন। সেটা হলো হাট বাজার, হাটে ঘাটে আমরা মহিলাদের জন্য কোনো মার্কেটে যাইতে পারি না। আরে আল্লাহ। আচ্ছা তারপর ডাক্তার এক পাশে খারাপ করতেছে, সেইটা হলো গরিবের রিক্সা, ভ্যান, অটো এগুলো ছিনতাইকারী বাড়ছে, এবং আপনার রিক্সাগুলো কী জন্য ভাঙা হচ্ছে, গরিবের কোনো কর্ম নাই, এটাই হলো তার অপরাধ। কোথায় রিক্সা ভাঙা হচ্ছে? এটা তো কোনো নিউজে নাই, আপনার মন করা কথা হচ্ছে না মন করা না, আমরা খবরে দেখি, এই জন্য বললাম। যাই হোক, ঢাকা শহর নিরাপত্তার ক্ষেত্রে অটোরিকশা যাওয়া নিষেধ আছে, এটা নিয়ে পরে বলি আমরা। মূলত আপনি এই সরকারকে আর কতদিন চান? সরকার বছরখানেক চান? হ্যাঁ তারপর নির্বাচন করতে চান? হ্যাঁ, তারপরে নির্বাচনের দরকার আছে। আগামী নির্বাচনে কোন দলকে চান, জামাত না বিএনপি? জামাত। হ্যাঁ জামাত। অনেকে বলে জামাত যাবে নামাজ। না না না, ইনশাআল্লাহ এবার জামাত আসবে। কারণ হলো আমরা এই যে, হ্যাঁ এই যে মেয়ে মানুষের কোনো দাম নাই। কারেন্টের বিলের ভিতরে লেখা আছে দেবেন দেওয়া অপরাধ, যৌতুক নেওয়া অপরাধ, তারপরেও কিন্তু মানুষ ওইটা মানে না। বেশি এলে জ্বালা বেশি, এই জন্য আমরা জামাতে ভোট দেবো।